ক্ষুরধার বোলিংয়ে দলকে জেতানোর পর নাহিদ রানা যেন এখন পিএসএলের টক অব দ্য টাউন। অবিশ্বাস্য বোলিং ফিগারে সতীর্থ থেকে প্রতিপক্ষ সবারই মন জয় করে নিয়েছেন বাংলাদেশি পেসার। প্রতিপক্ষ দলের মঈন আলী নাহিদকে ভাসিয়েছেন প্রশংসার সাগরে। শুধু নাহিদ কেন, তার কণ্ঠে স্তুতিবাক্য আরেক বাংলাদেশি পেসার শরীফুল ইসলামের জন্য। করাচি কিংসের এই অলরাউন্ডার বলেন, আমার মনে হয় পেশোয়ার অনেক ভালো বল করেছে, বিশেষ করে শরীফুল এবং নাহিদ রানা। তারা পিচে ভালোভাবে হিট করেছে এবং পিচকে দারুণভাবে কাজে লাগিয়েছে। মুকিমও ভালো করেছে। আমাদের জন্য দিনটা খারাপ গেল। যে কোনো উইকেটে রানার মতো পেসার কতটা ভয়ঙ্কর হতে পারেন তা ভালো করেই জানা আছে এই ইংলিশ তারকার। মঈন বলেন, এক্সপ্রেস ফাস্ট বোলিং খেলা সবসময়ই কঠিন কাজ যে কোনো পিচেই। সে যে লেন্থে বল করেছে অনেক ভালো ছিল। এখনকার সময় আপনি অনেক বেশি গতিময় বোলারদের মোকাবেলা করবেন না, তাই নাহিদ অনেক ভালো বল করেছে, তাকে সামলানো কঠিন ছিল। আমাদেরও দ্রুত রান তোলা দরকার ছিল, তাই তাকে দেখে খেলার সুযোগও ছিল না আমাদের সামনে। দ্রুত রান তুলতে গেলে এই কাজটা কঠিন হয়েছে। সে ফুল বা ওয়াইডে খুব বেশি বল দেয়নি, অনেক ভালো বল করেছে। এর আগে নাহিদ রানার ঝাঁজ বিপিএলও টের পেয়েছেন। এমন পেসারের প্রতিপক্ষ হয়ে খেলতে পারাও দারুণ এক অনুভূতি। এমনটি জানিয়ে মঈন বলেন, বিপিএলে তার বিরুদ্ধে খেলেছি আমি, সেখানেও দারুণ বল করেছে। এমন পেস থাকা এবং উচ্চতা থাকা দারুণ ব্যাপার। সে এই পিচে এসব ভালোভাবে কাজে লাগিয়েছে। বাংলাদেশের ক্রিকেটের জন্য আশা করি সে একজন তারকা হবে। আমি বাংলাদেশের হয়েও তাকে বল করতে দেখেছি, সেখানেও ভালো করেছে। এমন গতিময় বোলারকে মোকাবেলা করা অনেক দিন পর ভালো ব্যাপার ছিল। এদিকে নাহিদ শরীফুলদের অধিনায়ক বাবর আজমও কথা বলেছেন এই এক্সপ্রেস পেসারকে নিয়ে। যদিও এককভাবে নাহিদকে কৃতিত্ব দেননি তিনি। বাবর বলেন, আমি এটাকে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা বলবো। ব্যাটিং থেকে আত্মবিশ্বাস এলে তা বোলিংয়েও প্রতিফলিত হয়। আগের ম্যাচেও আমাদের বোলিং ভালো ছিল, আমরা রান নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলাম। অন্যদের কৃতিত্বের ভাগ দিয়ে বাবর আরও বলেন, আজ স্পিনাররা শুরুতে আধিপত্য করেছে, এরপর পেসাররা দায়িত্ব নিয়েছে। সবাই নিজেদের ভূমিকা ঠিকভাবে পালন করেছে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে। এটা ছিল একটা পূর্ণাঙ্গ দলগত পারফরম্যান্স। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।